নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হলেন আইএসএফ নেত্রী জুবি সাহা। ভোরবেলায় নিউটাউনের একটি আবাসন থেকে তাকে গ্রেপ্তার করা হলো। এও কি যুক্তিসঙ্গতভাবে পুলিশ কর্তারা সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার করলেন আইএসএফআই নেত্রী জুবি সাহাকে। ভোরবেলায় নিউটাউনের একটি আবাসন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল থেকেই আবাসনের চারদিক ঘিরে রেখেছিল সন্দেশখালী থানার পুলিশ। পুলিশের দাবি, সন্দেশখালীতে অশান্তির সঙ্গে জড়িত আইএসএফআই নেত্রী। সন্দেশখালী কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার নিউটাউনে আইএসএফের এক নেতা ও সমর্থকের ফ্ল্যাটে গেল পুলিশ। আইএসএফ নেতা শাওন দাস ও আইএসএফ সমর্থক নাতাশা খানের দাবি, 2 দফায় কয়েকজন পুলিশকর্মী ফ্ল্যাটে এসে বলেন সন্দেশখালীতে অশান্তির ঘটনায় যোগ থাকার কারণে তাদের গ্রেপ্তার করতে এসেছে। আইএসএফ নেতা শাওন দাস ও আইএসএফ সমর্থক নাতাশা খানের অবশ্য দাবি, গত 2 মাস তারা সন্দেশখালীতেই যাননি। এমনকি পরোয়ানা দেখতে চাইলে পুলিশ তাও দেখাতে পারেননি বলে অভিযোগ। কিন্তু এরপর দরজা থেকে ফিরে গেলেও পুলিশ ফ্ল্যাটের নিচে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বলেও অভিযোগ ওই আইএসএফ নেতা ও সমর্থকের। এ ব্যাপারে নিউটাউনে ওই ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীদের কাছে জানতে চাওয়া হলেও তারা কিছু বলতে চাননি। জুবি সাহার গ্রেপ্তারি প্রসঙ্গে আইএসএফের তরফে বলা হচ্ছে, শেষ ধারা থেকে বোঝা যাচ্ছে এটা নিশ্চয়ই শিবু হাজরার ফার্ম জ্বালানোর কেস, কারণ সন্দেশখালীতে আর কোনো ফার্ম জ্বলেছে বলে জানা নেই। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে শিবু হাজরার যে ফার্ম জ্বালানোর কেসে নিরাপদ সর্দার গ্রেপ্তার হয়েছিলেন, হাইকোর্ট থেকে সদ্য তিনি জামিন পেয়েছেন। মিনা খার নেতৃত্ব আয়েশা বিবি জামিন পেয়েছেন। তারা একই কেসে জামিন পাওয়া সত্ত্বেও জুবি সাহাকে সন্দেশখালীতে শিবু হাজরার ফার্ম জ্বালানোর কেসে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেশখালীর যে 2 নম্বর ব্লকে শিবু হাজরার ফার্ম, সেখানে জুবি সাহা কোনো দিন পা দেননি। পুলিশ প্রমাণ করে দেখাক। পুলিশের আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু করার ছিল না। কাল সারাদিন ধরে পুলিশের যে অত্যাচার, আক্রমণ আমরা দেখেছি, সারা রাত আমার বাড়ির সামনে পুলিশ পোস্টিং ছিল, সেইটা যেভাবে দেখানো হয়েছে তাই পুলিশকে আজ গ্রেপ্তার করতেই হতো। প্রতিহিংসার জায়গা থেকে পুলিশ এই গ্রেপ্তার করেছে।